Dear students, welcome to my YouTube channel Rafiq English Academy. এই ভিডিওতে আজ আমি তোমাদের সাথে ভয়েস চেঞ্জের সহজ নিয়ম নিয়ে আলোচনা করব। ভয়েস চেঞ্জের নিয়ম সুন্দরভাবে শিখতে তোমরা ভিডিওটি কোনো প্রকার স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে। ভিডিওটি দেখার পর যদি তোমাদের কাছে ভালো লাগে বা ভিডিওটি তোমাদের কাছে সামান্য হেল্পফুল মনে হয় তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেবে। আর তুমি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো। তাহলে চলো আজকের মূল আলোচনা শুরু করা যাক। ভয়েস চেঞ্জ করার সূত্র। আর ভয়েস চেঞ্জ করার আগে তোমাকে কয়েকটা জিনিস মনে রাখতে হবে যেটা খুবই গুরুত্বপূর্ণ। এটা জানা ছাড়া তুমি আদৌ ভয়েস করতে পারবে না। সেগুলো কি কি একটু দেখে নাও। এক নম্বর আছে তুমি কোন সেন্টেন্সে ভয়েস করছো সেই সেন্টেন্সটা তোমাকে নির্ণয় করতে হবে, কারণ 5 প্রকার সেন্টেন্স আছে, এটা নির্ণয় করতে হবে। ওই সেন্টেন্স অনুযায়ী, সেন্টেন্সের নিয়ম অনুযায়ী তোমাকে ভয়েস করতে হবে। 2 নম্বর আছে টেন্স নির্ণয়। এই ভয়েস চেঞ্জ করার সময় তোমাকে টেন্স নির্ণয় করতে হবে, কারণ প্রত্যেক টেন্সের টু বি ভার্ব আলাদা, তাই তোমার 2 নম্বর কাজ আছে টেন্স নির্ণয়। 3 নম্বর আছে টেন্স অনুযায়ী টু বি ভার্ব নির্ণয়, অর্থাৎ প্রত্যেক টেন্সের এক একটা টু বি ভার্ব আছে। মানে যে টেন্সের টু বি ভার্ব সেই টেন্স তোমাকে ব্যবহার করতে হবে, অর্থাৎ টেন্স হিসাবে টু বি ভার্ব তোমাকে মুখস্থ করতে হবে। 4র্থ নম্বর হলো সাবজেক্ট টু অবজেক্ট ফর্ম নির্ণয়। এটা তোমাকে জানতে হবে। যার সাবজেক্ট থাকবে তার অবজেক্ট লাগবে, যার অবজেক্ট লাগবে তার সাবজেক্ট, অর্থাৎ সাবজেক্ট টু অবজেক্ট ফর্ম সম্পর্কে তোমাকে আইডিয়া নিতে হবে। লাস্ট হলো সেন্টেন্স অনুযায়ী নিয়ম অনুসরণ। এই যে 5টা সেন্টেন্স আছে, অ্যাসার্টিভ সেন্টেন্সের একটা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার একটা নিয়ম আছে, ইন্টারোগেটিভ সেন্টেন্সের অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার নিয়ম আছে। এই 5 নম্বরের নিয়ম অনুসরণ করে তোমাকে করতে হবে। তাহলে 5 নম্বরে তুমি কাজ করবে, আর এই 4টা তোমাকে আগে নির্ণয় করে নিতে হবে। সো তাহলে এখানে আমরা কি শিখলাম, যে প্রথমে আমরা সেন্টেন্স নির্ণয় করব, তারপরে টেন্স নির্ণয় করব, তারপরে টেন্স অনুযায়ী টু বি ভার্বগুলো মুখস্থ করব, তারপর সাবজেক্ট অবজেক্ট ফর্মগুলো জানবো। লাস্টে আছে যে সেন্টেন্সের উদাহরণ থাকবে ওই সেন্টেন্সের নিয়ম অনুসরণ করে আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করব। কেমন? চলো আমরা ভিতরে যাই এবার। প্রত্যেক প্রকার সেন্টেন্স ইংরেজিতে চিনিবার নিয়ম। এটা তোমরা একটু দেখে নাও যে কোন মানে কি বৈশিষ্ট্য থাকলে আমরা সেন্টেন্সগুলোকে আলাদাভাবে চিনতে পারি। প্রথমে দেখো অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্সের সবথেকে বড় বৈশিষ্ট্য হলো অ্যাসার্টিভ সেন্টেন্সের প্রথমে সাবজেক্ট ও শেষে ফুল স্টপ থাকবে। কোনো সেন্টেন্সের প্রথমে সাবজেক্ট থাকে না, শুধুমাত্র অ্যাসার্টিভ সেন্টেন্সের প্রথমে সাবজেক্ট থাকে আর শেষে ফুল স্টপ থাকবে। আর বাক্যের মাঝে নট থাকতেও পারে, নাও পারে। এগুলো তোমরা ভিডিওটা স্কিপ করে এগুলো লিখে নিতে পারো। 2 নম্বর আছে, তাহলে তোমরা সহজে ধরতে পারো ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্সের সবথেকে বড় বৈশিষ্ট্য হলো এই ইন্টারোগেটিভ সেন্টেন্সের প্রথমে সাহায্যকারী ভার্ব থাকবে, অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট, এই একটা বৈশিষ্ট্য। অথবা ডব্লিউএইচ ওয়ার্ড, প্রথমে ডব্লিউএইচ ওয়ার্ড থাকবে, তারপর অক্সিলারি ভার্ব থাকবে, তারপর সাবজেক্ট থাকবে, এই একটা বৈশিষ্ট্য। যদি প্রথমে অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট থাকে তাহলে ইন্টারোগেটিভ, আর প্রথমে যদি ডব্লিউএইচ ওয়ার্ড প্লাস অক্সিলারি ভার্ব সাবজেক্ট থাকে তাহলেও ইন্টারোগেটিভ, এবং শেষে অবশ্যই প্রশ্নবোধক চিহ্ন থাকবে। ওকে, তারপরে দেখো ইম্পারেটিভ সেন্টেন্সের 4টা বৈশিষ্ট্য আছে। ইম্পারেটিভ সেন্টেন্স কি দ্বারা শুরু হয়? প্রথমে আসছে প্রথম বৈশিষ্ট্য ভিয়ন দিয়ে শুরু হয়, দ্বিতীয় বৈশিষ্ট্য অ্যাডভার্ব প্লাস ভিয়ন দিয়ে শুরু হয়, তৃতীয় বৈশিষ্ট্য ডু নট অবলিক ডোন্ট দিয়ে শুরু হয়, আর চতুর্থ বৈশিষ্ট্য লেট দিয়ে শুরু হয়। এই 4টা বৈশিষ্ট্যের ভিতরে যে কোনো একটা বৈশিষ্ট্য যদি থাকে তাহলে মনে করবা ওটা হলো ইম্পারেটিভ সেন্টেন্স। তারপর দেখো অপারেটিভ সেন্টেন্স। এটা তোমাদের ভয়েসে লাগবে না, তারপরও এটা জেনে রাখো। অপারেটিভ সেন্টেন্স, এই অপারেটিভ সেন্টেন্স প্রথমে মে বা লং লিভ থাকবে আর শেষে ফুল স্টপ থাকবে। এই অপারেটিভ সেন্টেন্সের বড় বৈশিষ্ট্য হচ্ছে এটাই, প্রথমে মে অথবা লং লিভ দুটা যে কোনো একটা থাকবে, শেষে ফুল স্টপ। তারপর আছে এক্সক্লামেটরি সেন্টেন্স। এক্সক্লামেটরি সেন্টেন্সের প্রথমে কি থাকবে দেখো, হট প্লাস এ অবলিক অ্যান, এই একটা বৈশিষ্ট্য। হাউ প্লাস অ্যাডজেক্টিভ, এই একটা বৈশিষ্ট্য। ইফ, ডব্লিউএইচ ওয়ার্ড আর হ্যাড, এই প্রথমে এটা থাকবে আর শেষে বিশ্বাসসূচক চিহ্ন থাকবে, এই একটা বৈশিষ্ট্য। আর একটা বৈশিষ্ট্য আছে, প্রথমে হুররা, এলাস, ব্রাভো, ওহ, আহ, পাই পাই, এইগুলো থাকতে পারে, এবং এইগুলার পরে এগুলোকে বলে তোমার ইন্টারজেকশন। এইগুলার পরেই তোমাকে
তোমার বিষয় সূচক চিহ্ন থাকবে। তো এর ভিতরে আমাদের এই তিনটা খুবই গুরুত্বপূর্ণ। অ্যাসার্টিভ সেন্টেন্সের আমরা ভয়েস করব, ইম্পারেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্সের করব আর ইম্পারেটিভ সেন্টেন্সের করব। এই তিনটা বৈশিষ্ট্য তোমরা সুন্দর করে দেখে নিই। অ্যাসার্টিভ সেন্টেন্সের বড় বৈশিষ্ট্য হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্সের প্রথমে সাবজেক্ট থাকবে। ইন্টারোগেটিভ সেন্টেন্সের বড় বৈশিষ্ট্য হলো ইন্টারোগেটিভ সেন্টেন্সের প্রথমে সাহায্যকারী ভার্ব প্লাস সাবজেক্ট থাকবে, অথবা ডব্লিউএস ওয়ার্ড প্লাস সাহায্যকারী ভার্ব প্লাস সাবজেক্ট থাকবে, আর শেষে প্রশ্নবোধক চিহ্ন থাকবে। আর ইম্পারেটিভ সেন্টেন্সের বড় বৈশিষ্ট্য হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স ভি1 দিয়ে শুরু থাকবে, অ্যাডভার্ব প্লাস ভি1 দিয়ে শুরু থাকবে, ডো নট অবলিক ডোন্ট দিয়ে শুরু থাকবে, আর লেট দিয়ে শুরু থাকবে। এই বৈশিষ্ট্যগুলো থাকলে তোমরা কিন্তু সহজেই ধরতে পারবে। এগুলো যদি মুখস্থ করা রাখো তাহলে তোমাদের জন্য খুব সহজ হয়ে যাবে। ওকে, এবার প্রত্যেক প্রকার টেন্স ইংরেজিতে চিনিবার নিয়ম দেখো। সেন্টেন্স যেমন তুমি চিনলে, ইংরেজিতে 12টা টেন্স আছে। এই 12টা টেন্সের ভিতরে 9টা টেন্সকে আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করবো। এ কারণে তোমাদের টেন্সগুলো চিনতে হবে, তা না হলে টু বি ভার্ব তোমরা নির্ণয় করতে পারবে না। তো প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সের বড় বৈশিষ্ট্য হলো এর ভিতরে মূল ভার্বটি, এই সেন্টেন্সের মধ্যে মূল ভার্বটি ভি1 থাকে অথবা ভার্বের সাথে এস বা ইএস থাকে। আবার কখনো কখনো ডু অবলিক ডাজ উল্লেখ থাকে। এই বৈশিষ্ট্য থাকলে আমরা বলবো প্রেজেন্ট ইনডেফিনাইট। ওকে, তারপর পাস্ট ইনডেফিনাইটের বড় বৈশিষ্ট্য হলো সেন্টেন্সের মধ্যে মূল ভার্বটা ভি2 থাকবে অথবা ডিড প্লাস ভি1 থাকবে। এটা থাকলে মনে করবো ফার্স্ট ইনডেফিনাইট। তারপরে ফিউচার ইনডেফিনাইটের বড় বৈশিষ্ট্য হলো যে সেন্টেন্সের মধ্যে শ্যাল অবলিক উইল প্লাস ভি1 থাকবে। একটাই বৈশিষ্ট্য। এখানে আর তোমার আছে শ্যাল বি অবলিক উইল বি ভি3 থাকতে পারে। প্যাসিভের তো আমরা অ্যাক্টিভগুলো ধরে নিচ্ছি, প্যাসিভগুলো এখন যাচ্ছে না। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এর বড় বৈশিষ্ট্য হচ্ছে সাবজেক্টের পরে তোমার অ্যামারিজ থাকবে, বাক্যের মধ্যে অ্যামারিজ উল্লেখ থাকবে আর মূল ভার্বের সাথে আইএনজি যোগ থাকবে। এটা থাকলে মনে করবে প্রেজেন্ট কন্টিনিউয়াস। তারপর পাস্ট কন্টিনিউয়াসের বৈশিষ্ট্য হলো পাস্ট তোমার আছে বাক্যের মধ্যে ওয়াজ অবলিক ওয়ার থাকবে আর ভার্বের সাথে আইএনজি যোগ করা থাকবে। ফিউচার কন্টিনিউয়াসের বৈশিষ্ট্য হলো বাক্যের মধ্যে শ্যাল বি অবলিক উইল বি প্লাস ভার্ব প্লাস আইএনজি থাকবে, তাহলে মনে করবে ফিউচার কন্টিনিউয়াস। তারপর দেখো বাক্যের মধ্যে হ্যাভ হ্যাজ অবলিক ভি3 যদি থাকে তাহলে মনে করবা প্রেজেন্ট পারফেক্ট। হ্যাড প্লাস ভি3 এটা যদি থাকে তাহলে মনে করবা আছে পাস্ট পারফেক্ট। শ্যাল হ্যাভ অবলিক উইল হ্যাভ প্লাস ভি3 এইটা যদি উল্লেখ থাকে তাহলে মনে করবে হচ্ছে এটা হলো ফিউচার পারফেক্ট। আর আছে হ্যাভ বিন হ্যাজ বিন প্লাস ভার্ব প্লাস আইএনজি, এটা যদি উল্লেখ থাকে তাহলে মনে করবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এটা তোমাদের লাগবে না, 1 থেকে 9 পর্যন্ত করলে যথেষ্ট। তারপরে দেখে নাও পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এর বৈশিষ্ট্য আছে হ্যাড বিন প্লাস ভার্ব প্লাস আইএনজি, এটা থাকলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আর ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াসের বৈশিষ্ট্য আছে শ্যাল হ্যাভ বিন উইল হ্যাভ বিন প্লাস ভার্ব প্লাস আইএনজি। এবার দেখো টেন্স অনুযায়ী টু বি ভার্ব, এই টু বি ভার্বগুলো জানার পরে তারপর আমরা ভয়েস শুরু করব। দেখো প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সের টু বি ভার্ব হলো ইয়ামারি, যেটা মুখস্থ করতে হবে কারণ তোমার এটা লাগবে। পাস্ট ইনডেফিনাইটের টু বি ভার্ব হলো ওয়াজ ওয়্যার। ফিউচার ইনডেফিনাইটের টু বি ভার্ব শ্যাল বি উইল বি। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের টু বি ভার্ব অ্যাম আর ইজ সাথে প্লাস বিং, মানে অ্যাম বিং ইজ বিং আর বিং। পাস্ট কন্টিনিউয়াসের টু বি ভার্ব ওয়াজ ওয়্যার প্লাস বিং, মানে ওয়াজ বিং অথবা ওয়্যার বিং। ফিউচার কন্টিনিউয়াসের টু বি ভার্ব শ্যাল বি উইল বি আর বিং, মানে শ্যাল বি বিং উইল বি বিং। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের টু বি ভার্ব হ্যাভ হ্যাজ প্লাস বিন, মানে হ্যাভ বিন অবলিক হ্যাজ বিন। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস পাস্ট পারফেক্ট টেন্সের টু বি ভার্ব আছে হ্যাড বিন, শুধু একটাই। আর ফিউচার পারফেক্ট টেন্সের টু বি ভার্ব আছে শ্যাল হ্যাভ উইল হ্যাভ প্লাস বিন, তার মানে শ্যাল হ্যাভ বিন উইল হ্যাভ বিন। ওকে, আমাদের সেন্টেন্স নির্ণয় হয়ে গেল, টেন্স নির্ণয় হয়ে গেল, টু বি ভার্বগুলো জানা হয়ে গেল। এবার আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করব। সাবজেক্ট অবজেক্ট নির্ণয়, এইগুলো একটু জেনে নাও, এটাও গুরুত্বপূর্ণ। সাবজেক্ট এবং অবজেক্ট, আই থাকলে তোমাকে মি লিখতে হবে, মি থাকলে আই। আই হলো সাবজেক্ট, মি অবজেক্ট। উই হলো সাবজেক্ট ফর্ম আর আস হলো অবজেক্ট ফর্ম। ইউ হলো সাবজেক্ট ফর্ম, আবার ইউ ওটাও সাবজেক্ট অবজেক্ট ফর্ম। হি হলো সাবজেক্ট ফর্ম, হিম হলো অবজেক্ট ফর্ম। সি হলো সাবজেক্ট ফর্ম, হার হলো অবজেক্ট ফর্ম। দে হলো সাবজেক্ট ফর্ম, দেম হলো অবজেক্ট ফর্ম। ইট হলো, ইটটা একই, ইট যদি সাবজেক্ট ফর্মে থাকে অবজেক্টে একই হবে। আর যদি কোনো নেম থাকে তাহলে নেম হবে। তার মানে এটা থাকলে এটা লিখতে হবে, এটা থাকলে এটা লিখতে হবে। অ্যাক্টিভ, এটা সবসময় অ্যাক্টিভে বসে, আর এটা হলো প্যাসিভে বসে। ক্লিয়ার? চলো এবার আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ স্টার্ট করি। এবার দেখো আমরা প্রথমে শিখবো অ্যাসার্টিভ সেন্টেন্সকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার নিয়ম। অ্যাসার্টিভ সেন্টেন্সের বড় বৈশিষ্ট্য হলো অ্যাসার্টিভ সেন্টেন্সের প্রথমে সাবজেক্ট থাকবে আর শেষে ফুল স্টপ থাকবে, বাক্যের মাঝে নট থাকতেও পারে নাও পারে। এটা যদি হয় অ্যাসার্টিভ, আর অ্যাসার্টিভ যদি হয় তাহলে তোমাকে এই নিয়মটা ফলো করতে হবে। কী নিয়ম একটু দেখে নাও।
এক নম্বর দেখো, যে সকল অ্যাসার্টিভ সেন্টেন্সের একটি মাত্র সাবজেক্ট, একটি মাত্র ভার্ব এবং একটি মাত্র অবজেক্ট থাকে, একটা সাবজেক্ট একটা ভার্ব অবজেক্ট থাকে, তাকে প্যাসিভ করার সময় এই নিম্ন নিয়মটি অনুসরণ করতে হয়। তাহলে এখানে কি শিখলাম, বৈশিষ্ট্যটা কি, যে অ্যাসার্টিভ সেন্টেন্সের একটি সাবজেক্ট একটি ভার্ব ও একটি অবজেক্ট থাকবে, ওই অ্যাসার্টিভ সেন্টেন্সকে আমরা এই নিয়ম ফলো করে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করব। এক নম্বর আছে অবজেক্টটি সাবজেক্ট ফর্ম হয়, এই তোমার এক নম্বর কাজ হলো এটাই। দুই নম্বর কাজ হচ্ছে টেন্স অনুযায়ী টু বি ভার্ব হয়, প্রেজেন্ট টেন্স হলে টু বি ভার্ব, এম ইজ, পাস্ট টেন্স হলে টু বি ভার্ব ওয়াজ আর, ফিউচার টেন্স হলে টু বি ভার্ব শ্যাল বি, উইল বি, এইভাবে তোমাকে এখানে 2 নম্বরে টু বি ভার্ব সেট করতে হবে। 3 নম্বর আছে মূল ভার্বটি ভিতরি হয়, এবার যে মূল ভার্ব থাকবে তাকে ফার্স্ট পার্টিসিপল করতে হবে। 4 নম্বর তোমাকে বাই দিতে হবে, এখানে অন্যান্য প্রিপজিশনে ব্যতিক্রম আসতে পারে, সেটা পরে কমন যেটা বসে সেটা হচ্ছে 4র্থ নম্বরে তোমাকে প্যাসিভ ভয়েসে বাই দিতে হবে। 5ম নম্বর নিয়ম হলো সাবজেক্টটি অবজেক্ট হয়, এখানে অবজেক্টটা সাবজেক্ট করছো, সাবজেক্টটা অবজেক্ট হয়। এই 5টা নিয়ম ফলো করলে তোমার অ্যাক্টিভ থেকে প্যাসিভ অটোমেটিক্যালি হয়ে যাবে। এবং এটা হলো অ্যাসার্টিভ সেন্টেন্সের যখন একটি মাত্র সাবজেক্ট থাকবে, একটি ভার্ব থাকবে, অবজেক্ট থাকবে একটি, তখন আমরা এই নিয়মটা ফলো করবো। আর এর পরে যখন থাকবে তখন আমরা স্টেপ বাই স্টেপ সেগুলো পরবর্তীতে আলোচনা করব। কমন নিয়ম হলো এটা, এই নিয়ম অনুযায়ী আমরা একটু প্র্যাকটিস করি। অ্যাক্টিভ থেকে প্যাসিভ, এখানে দেখো উই লার্ন ইংলিশ, প্রথমে তুমি সেন্টেন্স নির্ণয় করো, সেন্টেন্স নির্ণয় করো, বাক্যের প্রথমে সাবজেক্ট আছে আর শেষে ফুল স্টপ আছে, তাহলে নিশ্চিত অ্যাসার্টিভ। আচ্ছা, আর তোমাকে টেন্স নির্ণয় করতে হবে, তাটা মূল ভাবটা ভিয়ন আছে, তাহলে নিশ্চিত প্রেজেন্ট ইনডেফিনাইট, এটা তোমার ক্লিয়ার হয়ে গেল। এই দুটো নির্ণয় করে তুমি কাজ শুরু করতে পারো। এবার কি করতে হবে, অবজেক্টটা সাবজেক্ট করো, তো অবজেক্টকে সাবজেক্ট করো, এখানে অবজেক্ট ইংলিশ, ইংলিশকে করো সাবজেক্ট করো, তারপর যেহেতু টেন্স অনুযায়ী টু বি ভার্ব দিতে হবে, যেহেতু এটা প্রেজেন্ট ইনডেফিনাইট তাহলে টু বি ভার্ব এম আর ইজ, ইংলিশ থার্ড পারসন সিঙ্গুলার তাই এরপর ইজ। 3 নম্বর নিয়ম মূল ভার্বটা ভিতরি করতে হবে, লার্নের ভিতরি লার্ন। 4র্থ নম্বর নিয়ম আছে বাই দিতে হবে, বাই বসাই দিছি, আর সাবজেক্টটাকে অবজেক্ট ফর্ম করতে হবে, সাবজেক্ট হলো উই, অবজেক্ট ফর্ম হলো আস। ওই 5টা নিয়ম আমরা এখানে কাজ করব। মিতা সিংস এ সং, এই দেখো মিতা হলো সাবজেক্ট, শেষে ফুল স্টপ, তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্স। আর সিং এর সাথে এস যোগ আছে, তাহলে নিশ্চিত এটা প্রেজেন্ট ইনডেফিনাইট, আর প্রেজেন্ট ইনডেফিনাইট যেহেতু এর টু বি ভার্ব আগের মতো অ্যামারিজ। সো এখানে আমরা নিয়ম করে এবার অবজেক্টটা সাবজেক্ট করো, এ সং সাবজেক্ট করো, তারপরে টেন্স অনুযায়ী টু বি ভার্ব দাও, এখানে অ্যামারিজ, তাহলে এ সং সিঙ্গুলার তাহলে ইজ, আর মূল ভার্বটা ভিতরি দাও, সিং এর পাস্ট পার্টিসিপল সাং, এস ইউ এন জি, এটা এস ইউ এন জি হবে সাং। তারপরে 4র্থ নম্বর নিয়ম হচ্ছে বাই দাও, তারপর সাবজেক্টটা অবজেক্ট করো, সাবজেক্ট হলো মিতা নেম, এখানে সেই নেম বসবে। ওকে, এরপরে দেখো মিজান প্লেড ফুটবল, এটা মিজান হলো সাবজেক্ট আর শেষে ফুল স্টপ, তাহলে এটা অ্যাসার্টিভ। আর প্লেড আছে ভিটু, তাহলে এটা ফার্স্ট ইনডেফিনাইট, আর ফার্স্ট ইনডেফিনাইটের টু বি ভার্ব হলো ওয়াজ বা ওয়্যার। তাহলে এখানে এবার নিয়ম অনুযায়ী আমরা করি অ্যাসার্টিভের নিয়মটা, অবজেক্টটা সাবজেক্ট করো, তাহলে অবজেক্টটা সাবজেক্ট করলে হবে ফুটবল, তারপর আছে টেন্স অনুযায়ী টু বি ভার্ব দাও, যেহেতু ফার্স্ট ইনডেফিনাইট টু বি ভার্ব ওয়াজ ওয়্যার, ফুটবল সিঙ্গুলার তাই ওয়াজ, মূল ভার্বটা ভিতরি করো, এতে ভিতরি করাই আছে প্লেট, ভিটু ভিতরি একই। তারপর 4র্থ নিয়ম হচ্ছে বাই দাও, তারপর সাবজেক্টটাকে অবজেক্ট করো মিজান। তারপর কাজল ডিড নট সেন্ড দ্য মেসেজ, এটা ফার্স্ট ইনডেফিনাইট, ডিড নট প্লাস ভি আছে। সো ফার্স্ট ইনডেফিনাইট যদি হয় এবং কাজল বাক্যের প্রথমে সাবজেক্ট, তাহলে এটা অ্যাসার্টিভ। তাহলে এখন আমরা অ্যাসার্টিভের নিয়মটা ফলো করব, কি অবজেক্টটা সাবজেক্ট করো দি মেসেজ, তারপর আছে টেন্স অনুযায়ী টু বি ভার্ব দাও, এটা ফার্স্ট ইনডেফিনাইট টু বি ভার্ব ওয়াজ বা ওয়্যার, মেসেজ সিঙ্গুলার, তাহলে এখানে ওয়াজ, আর নেগেটিভ থাকলে নটটা বসাই দিবে ওয়াজ নট, মূল ভার্বটা ভিতরি করো, সেন্ড আছে বিয়ন, ভিতরি করো আছে সেন্ড, তারপরে 4র্থ নম্বর বাই, তারপরে তোমার সাবজেক্টটা অবজেক্ট করো কাজল। ইউ উইল হেল্প মি, এটা তো ইউ হলো সাবজেক্ট, শেষে ফুল স্টপ অ্যাসার্টিভ সেন্টেন্স, আর উইল প্লাস ভিয়ন এটা আছে বৈশিষ্ট্য ফিউচার ইনডেফিনাইট, আর ফিউচার ইনডেফিনাইটের টু বি ভার্ব হলো শ্যাল বি উইল বি, তোমাদের শ্যাল বি ব্যবহার করার দরকার নেই, গড়ে এখন উইল বি বসাবে। সো এবার অ্যাসার্টিভের নিয়মটা ফলো করো, সেটা হলো অবজেক্টটা সাবজেক্ট করো, অবজেক্ট আছে মি, এর সাবজেক্ট হলো আই, টেন্স অনুযায়ী টু বি ভার্ব দাও, উইল বি শ্যাল বি, তা আই উইল বি, গড়ে এখন উইল বি দিতে পারো, মূল ভার্বটা ভিতরি করো, হেল্প আছে ভিয়ন, একে ভিতরি করো হেল্প, আর তারপরে 4র্থ নম্বর নিয়ম আছে বাই দাও, তারপর সাবজেক্টটাকে অবজেক্ট করে ইউজ সাবজেক্ট, আবার অবজেক্ট ফর্ম আছে। আজকের আলোচনা এ পর্যন্ত। তোমরা এরকম আরও হেল্পফুল ভিডিও দেখতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো, আর ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিবে। That is the end of the discussion today. Thank you so much for watching the full video. ভিডিওতে তোমরা কোনো কিছু না বুঝতে পারলে কমেন্টে আমাকে জানাতে পারো,
আমি যথাসাধ্য তোমাদের কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। পরবর্তী ভিডিওতে তোমাদের সাথে আবার কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং নিয়মিত ইংলিশ গ্রামার প্র্যাকটিস করবে। আজ এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।